আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দেশে বা বিদেশে, দূরে বা কাছে, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, চলে আসলাম আপনাদের সামনে আমাদের ধারাবাহিক আহলে কোরআনদের দাবি খণ্ডনমূলক আলোচনা পর্ব, অর্থাৎ আহলে কোরআনদের দাবি খণ্ডন মূলক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব। আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব তাদের অন্যতম দাবি, কোরআনই সবকিছু, হাদিসের প্রয়োজন নেই, অর্থাৎ কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করে। আজকে আমরা দেখব কোরআন কি হাদিস প্রত্যাখ্যান করে। আহলে কোরআনদের দাবি খণ্ডন পর্ব 2। চলুন শুরু করা যাক। আহলে কোরআনদের দাবি কি এক্ষেত্রে, অর্থাৎ যারা মুনকিরিনে হাদিস আছে, হাদিস অস্বীকারী, তাদের দাবি হলো কোরআন সব বিশদভাবে ব্যাখ্যা করে, অর্থাৎ কোরআনে সব কিছু বিস্তারিত বর্ণনা করা আছে, কাজেই হাদিস মানার কোনো প্রয়োজন নেই। তাদের যুক্তিতে তারা কিছু আয়াত প্রশ্ন করে, আয়াত উপস্থাপন করে, কিছু আয়াতকে তারা সামনে নিয়ে আসে। আজকে আমরা দেখব আয়াতগুলো কি আসলেই হাদিসকে প্রত্যাখ্যান করে। চলুন তাদের আয়াতগুলো আমরা একে একে দেখি এবং তাদের জবাব দেওয়ার চেষ্টা করি সেই আয়াতগুলো। প্রথম আয়াত, সূরাতুল আনআম 6 নম্বর সূরা 38 নম্বর আয়াত, মা ফাররাতনা ফি কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফি কিতাবি মিন শাই, আমি আমার কিতাবে কিছুই বাদ দেইনি। এই আয়াতটাকে উপস্থাপন করে আহলে কোরআন তথা যারা মুনকিরিনে হাদিস, হাদিসকে অস্বীকার করে, তারা বলতে চায়, দেখো আল্লাহ তাআলা বলেছেন যে কিতাবে কোনো কিছু লিখতেই বাদ দেয়নি, তাহলে কোরআনই মানতে হবে, কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না, যেহেতু কোরআনে সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। আসলে এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য কি? এখানে কি কিতাব দ্বারা কোরআন উদ্দেশ্য? আসুন, আমাদের দাবি হচ্ছে এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য কোরআন নয়, কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাউহে মাহফুজ। এ ব্যাপারে দলিল দেখুন। আমরা প্রথমে যে দলিলটি দেখব সেটা হচ্ছে জগৎ বিখ্যাত তাফসিরে কুরতুবী জামিউল আহকামিল কোরআন, ইমাম কুরতুবীর লেখা জামিউল আহকামে জামিউল আহকামিল কোরআন, যেটাকে আমরা তাফসিরে কুরতুবী বলে জানি। এই তাফসিরে কুরতুবীর 6 নম্বর খণ্ড 420 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন আয়াতটা নিয়ে আসছেন, মা ফাররাতনা ফি কিতাবি মিন শাই আই ফি লাউহিম মাহফুজ ফা ইন্নাহু আসবাতা ফিহি মা ইয়াকাউ মিনাল হাওয়াদিস। অর্থাৎ এই যে আল্লাহ বললেন মা ফাররাতনা ফি কিতাবি মিন শাই, আমি আমার কিতাবে কোনো কিছু লিখতেই ছাড়িনি, এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য আই ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ। এই যে ইমাম কুরতুবী এখানে একটা ব্যাখ্যা করলেন যে এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য লাউহে মাহফুজ। আসলেই কি এটা সত্য? এর পিছনে কি কোনো দলিল আছে? জি, আসুন আমরা একটা হাদিস দেখে আসি। সুনানি আবি দাউদ হাদিস নাম্বার 4700। সাহাবী বলতেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু কালামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একটি কলম সৃষ্টি করলেন। আল্লাহর সৃষ্টির সর্বপ্রথম বিষয় ছিল সেটা হচ্ছে কলম। ফাকালা লাহু উকতুব, আল্লাহ তার জন্য তাকে বললেন তুমি লেখো। কলা, কলম বলল, ওয়া মাযা আকতুবু, আমি কি লিখব? তখন আল্লাহ বললেন, উকতুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তোমরা সব কিছু লিখতে থাকো, যেই পর্যন্ত কিয়ামত হবে ওই পর্যন্ত যা যা ঘটবে তোমরা সব লিখতে থাকো। এখানে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে
কিতাব দ্বারা কোরআনকে বুঝায়নি, বরং বুঝিয়েছেন কিতাব দ্বারা লাউহে মাহফুজ। আমরা যদি আয়াতটাকে পরিপূর্ণভাবে দেখি তাহলে এটা আরো বিস্তরভাবে বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরু থেকে বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াসিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালাকুম মা ফাররাতনা ফি কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণী, দুই ডানায় ভর করে আকাশে সন্তরণশীল সকল পাখি তোমাদের মতোই একটা সম্প্রদায়। কোনো কিছুই আমরা এই কিতাবে লিখতে ছাড়িনি, অতঃপর তাদের সকলকে তাদের প্রতিপালকের নিকট সমবেত হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হলো সকল বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার নিকট সংরক্ষিত। যে প্রাণী ভূমিতে বিচরণ করে হোক বা ডানায় হোক কিংবা পানিতে হোক, যে কোনো জায়গায় যে কোনো প্রাণী, সকল প্রাণীর সকল কিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আল্লাহ তাদের কারো রিজিক প্রদান কিংবা তাদের প্রতিপালন ইত্যাদি বিষয় সম্পর্কে বলেন না। আল্লাহ সকল কিছু, প্রত্যেকটা প্রাণী, পশু পাখি, কে কি করবে, কখন কি করবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাউহে মাহফুজে লিখে রেখেছেন, কিতাবে লিখে রেখেছেন। এই কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাউহে মাহফুজ। এই কিতাব দ্বারা উদ্দেশ্য কোরআন নয়। যদি কোরআন হয়, যদি এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য কোরআন হয়, যদি এখানে লাউহে মাহফুজ না হয় কোরআনই কিতাব দ্বারা উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহর এই আয়াতটি ভুল প্রমাণিত হবে। কেননা কোরআনে দুনিয়ার সকল বিষয়বস্তু উল্লেখ করা হয়নি, কেবলমাত্র ইসলামের বুনিয়াদ, ইসলামের যে মূল রোকনগুলো আছে, ইসলামের যে মূল ভিত্তিগুলো আছে, ওইগুলোর উপর আলোচনা করা হয়েছে, তাও বিস্তারিতভাবে নয়, সংক্ষিপ্তভাবে। যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি যে মৌলিক ইবাদতগুলো আছে, সেই ইবাদতগুলোর কথা একদম মৌলিকভাবে উল্লেখ করা হয়েছে, মৌলিকভাবে উল্লেখ করা হয়েছে, বিস্তরভাবে নয়। এখন যদি এই কিতাব দ্বারা উদ্দেশ্য নেই আমরা আল কোরআন, তাহলে এখানে আমরা এই আয়াতটির ভুল পাচ্ছি। কেননা নামাজ আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, কিন্তু সালাত কিভাবে কায়েম করবে কোরআনের কোথাও বলা নেই। সিয়ামের কথা, তেমন ভাবে হজের কথা, যাকাত ইত্যাদি আরো অনেক বিষয় আছে। আচ্ছা, এবার আসুন, কিতাব শব্দের অর্থ কি শুধুই কোরআন? যদি কিতাব শব্দের অর্থ কোরআন হয়, তাহলে আমি তাদের কাছে, যারা হাদিসকে অস্বীকার করে, মুনকিরিন হাদিসদের কাছে কয়েকটি আয়াত দিয়ে প্রশ্ন রাখতে চাই। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 145, এখানে আল্লাহ তাআলা কিতাব শব্দটি ব্যবহার করেছেন। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন জীবই আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, তাদের নির্ধারিত মেয়াদ ব্যতীত, তার মেয়াদ নির্ধারিত। অর্থাৎ এখানে কিতাব দ্বারা যদি আমরা কোরআন নেই, তাহলে অর্থ হবে মা কানা লিনাফসিন আন তামুতা, এমন কোন জীব নেই যে সে মরবে, ইল্লা বিইজনিল্লাহি, আল্লাহর অনুমতি ছাড়া, কিতাবাম মুআজ্জালা। অর্থ কি? কোরআন নির্ধারিত কোরআন, নির্ধারিত কোরআনের মাধ্যমে মানুষ মরে। কোরআনের কোথাও কি নির্ধারিত মানুষের মৃত্যু সম্পর্কে বলা আছে? কোথাও বলা নেই। অর্থাৎ এই আয়াত দ্বারা উদ্দেশ্য নির্ধারিত মেয়াদ, নির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য কখনো কখনো কিতাব শব্দ ব্যবহার হয়েছে। যেমন সূরা নিসা আয়াত নাম্বার 103, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর যথেষ্ট, মুমিনদের উপর নির্দিষ্ট সময় নির্ধারিত। এখানে যদি কিতাবের অর্থ কোরআন করেন, তাহলে নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর কোরআনের মতো নির্ধারিত। মানে কি? কোরআন দিয়ে নির্ধারিত মানে কি? এটা কি বোঝা যায়? এরপর আরেকটা আসেন, সূরা হাক্কা 59 নম্বর সূরা 19-20 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন তাদের আমলনামা, তাদেরকে কিতাব দেওয়া হবে, কিয়ামতের মাঠে কি মানুষের হাতে কোরআনকে ধরিয়ে দেওয়া হবে? আর কোরআন পাওয়ার পরেই কি তারা বলবে হা উমুকরাউ কিতাবিয়া, নাও নাও আমার কোরআন পড়ো?
অর্থাৎ এখান থেকে এই 3টা আয়াত দিলাম, আরো অসংখ্য আয়াত রয়েছে, এই 3টা আয়াত দিলাম, এই 3টা আয়াতে কিতাব অর্থটা বিভিন্ন অর্থে বোঝানো হয়েছে। ঠিক তেমনি ভাবে আল কোরআনের সূরাতুল আনআমের 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিতাব দ্বারা লাউহে মাহফুজ বুঝিয়েছেন, যেটাকে আমরা সুনানে আবি দাউদ 4700 নম্বর হাদিস থেকে প্রমাণ করলাম। 2 নম্বর, তারা আরেকটা আয়াত নিয়ে আসেন, সেটা হচ্ছে সূরা আনকাবুত 29 নম্বর সূরা 51 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলতেছেন, তাদের জন্য কি এটাই যথেষ্ট নয় যে আমরা তোমার প্রতি কিতাব নাযিল করেছি? আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের জন্য কি এটাই যথেষ্ট নয় যে আমি তাদের প্রতি কোরআন নাযিল করেছি? আল্লাহ বলতেছেন কিতাব নাযিল করেছি, এটা কাদের জন্য ভাই? এটা ইহুদি নাস্তিকদের জন্য। ইহুদি নাসারারা বলতেন, রাসূল যখন নবুয়তের দাবি করতেন তখন বলতেন, বিভিন্ন প্রশ্ন করতেন, তখন বলতেন যে তোমার রবের পক্ষ থেকে কিতাব আনো, এই আনো, সে আনো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন যে তাদের জন্য কি এটাই যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি? তারা বলতো লিখিত কিতাব দিতে। তখন আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেছেন যে আমি যদি তাদের কাছে লিখিত আকারে কোরআনকে পাঠাতাম তাহলে লামাসুহু, তারা ওইটাকে স্পর্শ করতো এবং বলতো হাযা মিন সিহরুন, হাযা ইল্লা সিহরুন মুবিন, এটা স্পষ্ট একটা জাদু। তারা জাদু বলে উড়িয়ে দিত। তাদের জন্য আল্লাহ তাআলা এই আয়াত দিয়েছেন। আসুন আমরা দেখব কোরআন নিজেই হাদিস মানার নির্দেশ দেয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার কথা কোরআন নিজেই বলে। দেখুন আলী ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলুন, যারা আপনাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে। অনুসরণ করলে কি হবে? ফায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, এবং তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে নবীকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং গুনাহ মাফ হয়। এখন নবীর অনুসরণ কিভাবে করবেন? নবী কিভাবে কি করেছেন সব তো কোরআনে নাই, এজন্যই হাদিস মানতে হবে। 2 নম্বর, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূলের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম চারিত্রিক গুণাবলী রাসূলের মধ্যে আমাদের জন্য রয়েছে। এখন যে আল্লাহ রাসূলকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠালেন, ওই রাসূলের উত্তম আদর্শটা কি ছিল? ওই রাসূলের আদর্শটা কি ছিল? রাসূল কার সাথে কিভাবে কথা বলতেন, কিভাবে চলাফেরা করতেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করতেন, এটা কি কোরআনে লেখা আছে? কোথাও লেখা নেই। এজন্যই আমাদেরকে হাদিস মানতে হবে। তো ইনশাআল্লাহ এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কোনো একটা পর্বে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহাল আয়াত নাম্বার 44, সূরা 44 নম্বর আয়াতে বলতেছেন, আমি তোমার নিকট কোরআন নাযিল করেছি, জিকির নাযিল করেছি, যেন তুমি মানুষের মধ্যে তা ব্যাখ্যা করে দিতে পারো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন এবং বলেছেন যে তুমি এটা ব্যাখ্যা করে দাও। এই আয়াত থেকে বোঝা যায় রাসূলের দায়িত্ব ছিল ব্যাখ্যা করা, কোরআন ব্যাখ্যা করা। রাসূল শুধুমাত্র কোরআনের বার্তাবাহক ছিলেন না, রাসূল শুধুমাত্র কোরআনকে প্রচার করার জন্য আসেনি, বরং তো এসেছেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের আমলকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের আমল, এগুলো কোথায় পাবো? কোরআনে তো থাকবে না। এজন্যই তো হাদিস মানা দরকার, যারা হাদিসকে অস্বীকার করে। সংক্ষিপ্ত যুক্তি, হাদিস অপরিহার্য। কোরআনের নির্দেশ, কোরআনেই হাদিস মানার স্পষ্ট নির্দেশ রয়েছে। প্রসঙ্গগত ব্যাখ্যা করতে হবে। হাদিসের গুরুত্ব, কোরআনের পরিপূরক। হাদিস হচ্ছে কোরআনের পরিপূরক, পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআন হাদিস মিলেই ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান তৈরি হয়।
শুধু কোরআনের মাধ্যমেই নয়, রাসূলের আদর্শ। রাসূলের আদর্শ ছাড়া কোরআনের নির্দেশনাবলী মানা অসম্ভব। কাজেই রাসূলকে আমরা শুধুমাত্র বার্তাবাহক হিসেবেই মানি না, আমরা রাসূলকে শরীয়তের ব্যাখ্যাদানকারী হিসেবেই মানি। আগামী পর্বে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব রাসূল কি কেবল কোরআনের বার্তাবাহক ছিলেন নাকি শরীয়তের ব্যাখ্যাদানকারীও ছিলেন। নবীজি কি শুধু কোরআন পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাছে এসেছেন, নাকি কোরআনের ব্যাখ্যা শরীয়তের ব্যাখ্যা প্রদানের জন্য রাসূল এসেছেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।